যদি বলি আজকের পর্বে বুক ফার্ম থেকে যে সমস্ত বই প্রকাশ হতে চলেছে বা সম্প্রতি প্রকাশ ঘটেছে সেই বইগুলোকে নিয়ে আলোচনা করে দিচ্ছি, তাহলে কেমন হয়? তো সেই জায়গা থেকে চলুন তাহলে শুরু করি ভিডিওটা। প্রথম যে বইটা আসতে চলেছে পাগলুচরিত সিরিজ 2। পাগলুচরিতর প্রথম পার্টটা আমি পড়েছিলাম এবং তার রিভিউও দিয়েছিলাম। প্রত্যেকটা গল্পের মধ্যে সমাজকে নিয়ে একটু ব্যঙ্গ করা হয়েছে এবং তার সাথে মজার ছলটা তো অবশ্যই রাখা হয়েছে। একটি চরিত্র দেখতে পাচ্ছেন এখানে, সে কিছুটা শীতগ্রস্ত মনে হয়, তার সাথে একটি কুকুর থাকবে এবং এই দুজনের যে মজার মজার কিস্সা কাহিনী সেগুলো ছোট ছোট করে কমিক্স আকারে বেশ মজার। রিপোর্ট অ্যাবিউজ তাই একটা আপনার অবশ্যই উইশলিস্টে থাকতে পারে, আশা রাখছি সুবিধা হবে। বুক ফার্মের কমিক্সের তো অবশ্যই নাম রয়েছে, তার সাথে অবশ্যই ভয় সমগ্ররও একটা বেশ প্রতিপত্তি রয়েছে, কারণ এর আগে ভয় সমগ্র বিভিন্ন পার্টে বেরিয়েছে, যেখানে বিভূতিভূষণের ভয় সমগ্র, সুধীন্দ্রনাথ রাহার ভয় সমগ্র, তারপরে ব্রাম স্টোকারের ভয় সমগ্র, এরকম পরপর সিরিজটা রয়েছে। তো সেই সিরিজের তালিকাতেই নতুন যে বই, সেই বইটার নাম হচ্ছে এডগার অ্যালেন পোর ভয় সমগ্র। এই বইটাও আসছে, ভীষণই সুন্দর একটা বই হতে চলেছে এবং প্রচুর তথ্য দেওয়া রয়েছে। এডগার অ্যালেন পো সম্পর্কেও জানানো হয়েছে, টিকা রয়েছে। তো বইটাকে যত্ন সহকারে তৈরি করা হয়েছে। এই ধরনের বই পড়তে অবশ্যই ভালো লাগে আমার। তো আপনারা বুক ফার্ম থেকে যদি উইশলিস্ট তৈরি করেন, এই বইটাকে অবশ্যই উইশলিস্টে রাখবেন। বইটির মুদ্রিত মূল্য 349 টাকার মতো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যদি আপনি বুক ফার্মের উইশলিস্ট তৈরি করেন, তাহলে সেই জায়গা থেকে আরও একটা বই, সুমন সরকারের কেস খাওয়ার কিস্সা, এই বইটাকেও দেখতে পারেন। নতুন একটা বই, বইটি সম্পর্কে এখনও পর্যন্ত তথ্য দেওয়া হয়নি, তবে দেখা যাক যে কীরকম আসছে। প্রচ্ছদ দেখে মজার কিছু আসছে বোঝা যাচ্ছে। এরপরে প্যারানর্মাল 2, যেটা অরেন রাহার হরার সিরিজের মধ্যে। বিষয়টা হচ্ছে প্যারানর্মাল সিরিজটা এরকম, বুলেটিন বিভিন্ন যেগুলো রয়েছে হরারের, সেই হরার বুলেটিনগুলো থাকে, কিছু সত্য ঘটনা অবলম্বনেও বেশ কিছু ছোট ছোট ঘটনা বলা থাকে, গল্পও থাকে। তো সব মিলিয়ে বেশ একটা প্রশংসিত সিরিজ। তো প্যারানর্মাল 2 পার্ট যখন এসেছে, এখন তো পাওয়াও যাচ্ছে, আপনারা চাইলে এই বইটিকে কালেক্ট করতে পারেন। এরপরে যে বইটা বলবো, এটি সিরিজের অন্তর্গত, হত্যাশাস্ত্র ষড়শাস্ত্র নামে দুটি বই প্রকাশিত হয়েছিল চাণক্য সিরিজের অন্তর্গত। সেই চাণক্য সিরিজের একটি স্পিন অফ রূপে এই বইটা আসছে এবং এখন তো বর্তমানে অ্যাভেলেবেলই, তো আপনারা কিনে নিতে পারেন যারা ঐতিহাসিকের ওপরে গল্প পছন্দ করেন, হিস্টোরিক্যাল ফিকশন বা এই ধরনের, এবং তথ্যবহুল একটা বই। তো সেই জায়গা থেকে অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যবর্তে বইটাকে অবশ্যই নিয়ে নিতে পারেন। বুক ফার্মের বিভিন্ন যে সমস্ত বই প্রকাশিত হয়েছে এই 5-6 মাসে, তার মধ্যে একটি বইয়ের নতুন করে রিপ্রিন্ট হয়েছে এবং প্রচ্ছদটা একটু চেঞ্জ হয়েছে। শিবরাম চক্রবর্তীর লেখায় শিবরাম, রেখায় শ্রীশৈল, এই বইটার যে ফার্স্ট পার্ট ছিল সেই পার্টের প্রচ্ছদটা একটু চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করার পরে যে প্রচ্ছদটা দাঁড়িয়েছে এটা আরও ভালো। দাম রাখা হয়েছে 349 টাকা মতো, তার উপর অবশ্যই ছাড় থাকবে। তো এটাও জানিয়ে দিলাম, যারা 1 নম্বর কিনেছেন তাদের তো দরকার নেই, কিন্তু যারা নতুন কিনতে চলেছেন তারা এই প্রচ্ছদই হাতে পাবেন। বুক ফার্মের আপকামিং বইয়ের তালিকাতে আরও যে বইটা নতুন রয়েছে সেটা হচ্ছে গুজবের গ্রাসে নেতাজি। দেখতেই পাচ্ছেন যে গুমনামি বাবার যে বিষয়টা এবং অন্যান্য সমস্ত কিছুকে নিয়ে আলোচনা থাকবে। 325 টাকা এটার দাম রাখা হয়েছে সুজিত রায়ের। এই বইটিও কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে, তো আপনি এই বইটাকেও দেখতে পারেন। আমি চেষ্টা করছি মূলত এই পর্বে নতুন বইগুলো যেগুলো বুক ফার্মের রয়েছে এবছরেই প্রকাশিত, সেই বইগুলোকে একটু জানিয়ে দিতে। উপন্যাস সমগ্র 3 অভিক দত্তের, যেটার দাম রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন 375 টাকা, তার উপর অবশ্যই ছাড় থাকবে। এটাও কিন্তু খুবই জনপ্রিয় বই, সেই জন্যই পার্ট 3 আকারে আসছে। উপন্যাস সমগ্র 1-2টাও এই সুযোগে কিনে নিতে পারেন অভিক দত্তের। আমার মনে হয় যথেষ্ট ভালো একটা বই। এর পরের যে বইটা, সেই বইটার নাম হচ্ছে ডায়াল 100। টপিকটা মূলত সংবাদপত্র এবং অন্যান্য জায়গাতে যে ট্রু ইভেন্টসগুলো থাকে সেই ওপরে তৈরি। তো চিত্রদীপ চক্রবর্তী এই ধরনেরই লেখা পছন্দ করেন, নিউজ বুলেটিনগুলো থেকে সত্য ঘটনা অবলম্বনে বিষয়গুলোকে তুলে ধরা। তো 275 টাকা মুদ্রিত মূল্যে আপনারা যদি এই ধরনের স্পাই থ্রিলার টাইপ যদি ঘটনাগুলোকে জানতে চান বা সত্য ঘটনা যেখানে আইএসআই ইত্যাদি যুক্ত রয়েছে, এই বিষয়গুলো আমার মনে হয় রোমাঞ্চকর অভিযানগুলো ভালো লাগবে আপনার। তো সেই জায়গা থেকে আপনার পছন্দের জনরা যদি এটা হয় অবশ্যই নিয়ে নিতে পারেন।
আমি সবসময়ই বলি পছন্দের জনরা অনুযায়ী বই কিনতে, এবং সেই জায়গা থেকে আমার অত্যন্ত পছন্দের জায়গা হচ্ছে গ্রাফিক নভেল। হেমেন্দ্র কুমার রায়ের আবার যখের ধন, ময়ূক চৌধুরী, সেটাও কিন্তু বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে, 299 টাকা দাম। এই বইটাও কিন্তু আমার কাছে আছে, আমি দেখিয়েওছি, এবং খুব ভালো মোটা পেজ আর খুব সুন্দরভাবে রেস্টোরেশনের কাজটা করা হয়েছিল। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল আবার যখের ধন গল্পর বইটা পড়ে। তো আপনারা চাইলে পুরনো ভিডিও দেখে নিতে পারেন। আর তাছাড়া বইটা অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে, বেশ ভালো বই। এবছরের বইমেলার আগে যে সমস্ত বই বেরিয়েছে নতুন তো জানাচ্ছি, তার সাথে কমিক্স গ্রাফিক্সের এডিটেড ভার্সানটাও কিন্তু এবছরই প্রকাশ পেয়েছিল। আমি রিসেন্টলি এটার ওপরে ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি, 1199 টাকা দাম। এই বইটিও খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন ভিডিওটা, আমি নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। কমিক্স গ্রাফিক্সের যেটা পার্ট 2 পার্ট 1 দুটোরই রিভিউ রয়েছে, তো বইটা দেখে নিয়ে তারপর নিতে পারেন। লিমিটেড এডিশন রূপে এটা এসেছে। বুক ফার্ম থেকে চেষ্টা করা হয় বিভিন্ন বাইরের সাহিত্যগুলোকেও অনুবাদ আকারে নিয়ে আসতে বা বাইরের সাহিত্যগুলোকেও আনতে। তো ওপার বাংলা থেকে দেখতেই পাচ্ছেন যে একজন লেখক, বিখ্যাত লেখক, এবং তার বলা যেতে পারে বহুল কপি বিক্রিত হয়েছিল এই বইটির, ভাতের হোটেল। তো অদ্ভুতরে ভাতের হোটেল, এই বইটিও আপনিও নিয়ে নিতে পারেন 399 টাকা দামের। যারা একটু থ্রিলার গল্প পড়তে পছন্দ করেন বা একটু অন্য ধরনের, তাদের জন্য বেস্ট অপশন। কালরাত্রি 2, যেটা মনোজ সেনের, সেটাও কিন্তু একটা বড় আকর্ষণীয় বই, এবং সম্ভবত এটাই তার শেষ বই হতে পারে। বয়সের কারণে তিনি হয়তো লেখালেখি আর হয়তো করে উঠছেন না। তো এবং কালরাত্রি 2 এই বইটাকে আপনারা কালেক্ট করতে পারেন। ভূতের গল্প তো অবশ্যই রয়েছে, তার সাথে দময়ন্তী সিরিজেরও একটি গল্প রয়েছে। তো মনোজ সেনের এই বইটি বুক ফার্মের যে স্টল থাকবে সেখান থেকে পেয়ে যাবেন। আর কত নম্বর স্টল কোন প্রকাশনী পেল, আর কোন স্টল কোন গেট থেকে গেলে সুবিধা হবে, সে সমস্ত ডিটেল কিন্তু আমি দিয়ে দেবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, সুবিধা হবে। চলুন পরে আপডেটগুলো দেখে নিই। এবছরে বুক ফার্মে যে সমস্ত নতুন বইগুলো প্রকাশ পেয়েছিল তার মধ্যে খুব ভালো মার্কেট করেছিল টারজান। টারজান সিরিজের 2টো পার্টই প্রকাশিত হয়ে গেছে। সুধীন্দ্রনাথ রাহা নিজের মনের মতো করে টারজানকে ডিজাইন করেছিলেন এবং গল্প রচনা করেছিলেন। তো 2টো পর্বেই 3টে করে 6টা গল্প রয়েছে। তো দামগুলোও দেখতে পাচ্ছ নিচের কোণার দিকে রয়েছে। তো টারজান সিরিজকেও তোমরা নিয়ে নিতে পারো যদি এই ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ হয়ে থাকে। 2024 বর্ষে আরও একটা খুব ভালো কাজ যেটা এসেছিল, সিংহ দমন, যেখানে কর্নেল সুরেশ বিশ্বাস সম্পর্কে লেখা রয়েছে কৌশিক মজুমদারের। এই বইটিও কিন্তু খুবই ভালো বই, দেখতেই পাচ্ছ 275 টাকার দাম। চণ্ডী লাহিড়ীর আমার খুব ভালো লেগেছিল বিদেশির চোখে বাংলা। তো বিদেশিদের চোখে বাংলা বইটাতে প্রচুর ফটোগ্রাফস আছে দুষ্প্রাপ্য, এবং খুব সুন্দর একটা বই। এই বইটাও আমার কাছে রয়েছে। এই বইটাকে তোমরা যারা নন ফিকশন পড়তে পছন্দ করো তারা নিয়ে নিতে পারো। কৌশিক মজুমদারের কথিত হারানো দিনের গল্প হিত রবিনসনের ভেতরে খুব সুন্দরভাবে চিত্রগুলোকে সাজানো হয়েছে, প্রচুর চিত্র রয়েছে, চিত্রগুলো খুব সুন্দর আর গল্পগুলোও খুব ভালো। তো এই বইটাও কিন্তু আমার কাছে রয়েছে, আমার এই বইটাকে বিশেষ পছন্দের বলা যেতে পারে। ডিটেকটিভ তারিণীচরণের সচিত্র উপন্যাস, যেটা খুবই বিখ্যাত একটা সিরিজ তারিণীচরণ, তো সেই জায়গা থেকে শ্রী কৌশিক মজুমদারের এই বইটাকেও তোমরা নিতে পারো। বইটার হার্ড কভারটা রেক্সিনে করা হয়েছে, বেশ অন্য ধরনের। এই বইটার রিভিউ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই জুড়ে থেকো। বইটা খুব ভালো বই আর কি। বছরের শেষে আরও কিছু বই প্রকাশিত পেয়েছিল তোমরা জানো, যেরকম হেরুক খ্যাত সৌমিত্র বিশ্বাসের তখন কুয়াশা নামে নতুন একটি বই আসতে চলেছে। তো ঐতিহাসিক ও রহস্য ঘেরা নতুন বই হিসাবে বুক ফার্মের এই বইটিও নতুন, মানে 2024-এ যে সমস্ত বই প্রকাশিত হয়েছে একে একে সেগুলোকে আমি একটা লিস্ট আকারে করে দিলাম, যাতে নতুন বই যারা কালেক্ট করছো তারা কোন কোন বইগুলো কালেক্ট করতে হবে সেটার একটা সম্যক ধারণা পেয়ে যাও। তো এই ছিল আজকের পর্ব। বুক ফার্ম থেকে নতুন কী কী বই প্রকাশ পেয়েছে বা পেলো বা আগামীতে পাবে সেগুলোর একটা লিস্ট তৈরি করে দিলাম। এবং অবশ্যই ভিডিওর শেষে কলকাতা বইমেলার 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত যে হচ্ছে তার একটা গ্লিমসেস সেটা যে জানিয়ে দিলাম। মূল কান্ট্রি হচ্ছে, থিম কান্ট্রি জার্মানি, সেটাও বলে দিলাম। তো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট পর্বে পত্রভারতী বা অন্য কোনো বইয়ের এরকমই লিস্ট করে দেবো, যাতে সুবিধা হয় যে কী কী বই এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, বই পড়তে থেকো। ধন্যবাদ।